আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অশোক লিল্যান্ড 12 মিটার 180 প্রাইমেক্স বাস সাইজের পিছনে যে সাসপেনশনে ইয়ার বেলো সাসপেনশন ব্যবহার করা হয় সেটা কিভাবে কাজ করে তার বিস্তারিত আলোচনা করব। এই 12 মিটার গাড়িটাতে এসি ব্যবহার করার জন্য এখানে এসির কম্প্রেসার যেখানে বসবে তার জন্য জায়গা করে দেওয়া আছে, ব্র্যাকেট অ্যাসেম্বলি দেওয়া আছে। এছাড়া ইঞ্জিনের সাথে যে সংযোগ দিতে হবে তার জন্য এখানে পুলি দেওয়া আছে। এই গাড়িতে এসি ব্যবহার করার জন্য আলাদা কোনো ইঞ্জিনের প্রয়োজন নেই, গাড়ির ইঞ্জিনের সাথে সংযোগ দিয়ে এসি ব্যবহার করা যাবে। তো চলুন আমরা দেখি পিছনের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে ইয়ার বেলো সাসপেনশন, বা অনেকে বলে থাকেন যে বেলুন সাসপেনশন। তো এই সাসপেনশন কিভাবে কাজ করে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন, এই গাড়িতে হাওয়া রিজার্ভ করে রাখার জন্য এখানে এয়ার রিজার্ভার ট্যাঙ্ক দেওয়া আছে। সেখান থেকে এই যে পাইপ সংযোগে এখান দিয়ে এই যে হাওয়াটা প্রবেশ করে, এই যে এখানে প্রথমে এই এয়ার রিজার্ভার ট্যাঙ্ক থেকে হাওয়া চলে যাচ্ছে লেভেলিং ভালভে। এই যেখানে যে লেভেলিং ভালভ আছে, লেভেলিং ভালভ সেইখান থেকে বাতাস চলে আসছে এই যে এখানে এয়ার বেলোতে। দেখুন, পিছনের সাসপেনশনে টায়ারের সামনে এখানে একটা এয়ার বেলো দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, যেটাকে সবাই বেলুন বলে থাকে। যে বেলুন এখান দিয়ে হাওয়া প্রবেশ করে। তো এখন আমি ভিতরে গিয়ে দেখাবো যে কিভাবে এটা কাজ করে। দেখুন, এখানে একটা লেভেলিং ভালভ আছে যেটা এই বাম পাশের চাকার জন্য, এবং ডান পাশে একটা লেভেলিং ভালভ আছে যেটা ডান পাশের চাকার জন্য। তো এখন আমার এই গাড়িটা সমান জায়গায় আছে, অর্থাৎ সাইজটা এমন সমান অবস্থায় আছে। তো যখন গাড়িটা রাস্তায় চলাচল করে, এই ডান পাশের চাকা, ধরুন এই ডান পাশের চাকাটা একটা উঁচু স্থানে উঠছে, তাহলে এই ডান পাশের সাইজ কিন্তু উঁচু হয়ে যাওয়ার কথা। তখন এই লেভেলিং ভালভটা অটোমেটিক লেভেল করে দেবে। কিভাবে লেভেল করবে? যখন ডিফারেনশিয়াল উঁচু হয়ে যাবে তখন এখান থেকে এই লিঙ্কেজের মাধ্যমে লেভেলিং ভালভে একটা সংকেত চলে যাবে যে ডান পাশের চাকাটা বা ডিফারেনশিয়ালটা উঁচু হয়ে গেছে। তখন এই ভালভটা কাজ করা শুরু করবে এবং এই এয়ার বেলুর ভিতরে বা এই বেলুনের ভিতরে যে হাওয়া আছে সে হাওয়াটাকেও বাইর করে দেবে। বাইর করে দিলে কি হবে? বেলুনটা কিছুটা নিচে নেমে যাবে। যেই নিচে নেমে যাবে তখন বাম পাশের এবং ডান পাশের চাকা, উভয় চাকা কিন্তু সমান হয়ে যাবে। তখন যাত্রীরা এক পাশে হেলে দুলে পড়বে না। অথবা যখন চাকাটা নিচু হয়ে যাবে তখন এখান থেকে ডিফারেনশিয়ালের মাধ্যমে, এই লিঙ্কেজের মাধ্যমে কিন্তু এই লেভেলিং ইউনিটে একটা সংকেত চলে যাবে যে বাম পাশের চাকাটা নিচু নেমে গেছে বা নিচু হয়ে গেছে। তখন সাথে সাথে এই লেভেলিং ইউনিটটা কাজ করা শুরু করে দেবে এবং সে এই এয়ার বেলোর ভিতরে, এই এয়ার বেলো বা বেলুনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রেরণ করবে। যখন বাতাস প্রেরণ করবে তখন এয়ার বেলোটা ফুলে ফেঁপে বড়ো হয়ে যাবে। যখন বড়ো হয়ে যাবে তখন এই বাম পাশের চাকাটা ডান পাশের চাকার সমান লেভেলিং হয়ে যাবে, অর্থাৎ ডান পাশের চাকা বাম পাশের চাকা সমান হয়ে যাবে, সাইজটাও সমান হয়ে দাঁড়িয়ে থাকবে। যেটা কিন্তু পাতির বেলা হয় না। যে সাসপেনশনে পাতি দেওয়া থাকে সেটা ডান পাশের চাকা যদি উঁচু হয়ে যায় তো ও উঁচু থাকবে, বাম পাশের চাকা নিচু হয়ে থাকবে, বা বাম পাশ যদি উঁচু হয়ে যায় তাহলে ডান পাশ নিচু হয়ে থাকে। কিন্তু এয়ার বেলো সিস্টেমে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। ডান বাম যেদিকে চাকা উঁচু হয়ে থাক না কেন, এখানে যে লেভেলিং ভালভ আছে, এই যে লেভেলিং ভালভ, এখানে যে দেখছেন এই যে লিঙ্কেজ, এই যে লিঙ্কেজ এইখান থেকে সংকেত চলে যাচ্ছে এই যে লেভেলিং ভালভ। এখানে আমি যদি এই লেভেলিং ভালভ ধরে টান দিই বা উঁচু নিচু করি তাহলে কিন্তু ডিউটি করা শুরু করবে। এই দেখেন এখানেও একটা আছে। তো এখানে এই যে পাইপ সংযোগে চলে গেছে, এই যে পাইপ চলে আসছে, এটা চলে আসছে কোথায়? এই দেখুন
এখানে চলে আসছে। এই যে পাইপ এখান দিয়ে যে পাইপ এখান থেকে এই যে এয়ার বেলোতে চলে আসছে। তো এই এয়ার বেলোটা এভাবে কাজ করে, যদি কোনো একটা চাকা নিচু হয়ে যায় বা উঁচু হয়ে যায়, তো ওই চাকাটা তার পাশের চাকার সমান করার জন্য কিছু হাওয়া প্রবেশ করায় এবং কিছু হাওয়া বাইর করে দেয়। এভাবে সে তার ডান এবং বাম পাশের উভয় চাকাকে সমান রাখে, ফলে গাড়ির চ্যাসিসটা সোজা থাকে। আর চ্যাসিসটা সোজা থাকলে, সমান থাকলে গাড়ির বডিটাও সমান হয়ে থাকে। যাত্রীরা কোনো পাশে হিলে দুলে পড়বে না বা গাড়িটাও কোনো পাশে হিলে দুলে পড়বে না। এভাবে সবসময় গাড়ির সাইজটাকে সে সমান এবং লেভেলিং করে রাখে। তো এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।